বন্ধু ব্যথায় ব্যতীত, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু আমার প্রতি রাগ যেন না করে। বেঈমানগুলি আমার বন্ধুর মনের মধ্যে আঘাত দিয়া বলতেছে, আমার বন্ধুকে আমি ভুলে গেছি। না রে জিব্রাইল, আয়াতগুলি লইয়া যা। সাথে সাথে আল্লাহ সূরা দুহা তখন এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে। সুবহানাল্লাহ। সূরা দুহা নাজিল হওয়ার কারণ বুঝতে পারছেন? কথা হয় না। এই সূরা দুহা এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়। আল্লাহ সর্বপ্রথম যখন 15 দিন পরে ওহী নাজিল হয়, আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বেঈমানরা আমার নবীরে বিভিন্ন অপবাদ দিতেছে, যা সূরা দুহা লইয়া। তাই সূরা দুহা নাজিল করিয়া রব্বে কারীম এই সূরার প্রথম 2টা কসম করছে। বলুন কসম কয়টা? কসম 2টা গো। আল্লাহ প্রথমেই বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, আল্লাহ বলেন বন্ধু দিনের আলোর কসম, যেই সময় রুদ্রটা জলমল করে ওঠে, আলোকিত হয়ে ওঠে, দিনের 11 থেকে 12টা পর্যন্ত ওই আলোর কসম, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বহুত 2টা কসম করে বলছে, আপনার প্রভু আপনাকে ভুলে নাই, আপনার প্রভু আপনাকে বলতে পারে না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি না বন্ধু, না কোনোদিন আপনাকে বলি নাই। আপনার প্রভু আপনার প্রতি অসন্তুষ্ট না। সুবহানাল্লাহ। কসম করে বলছে। তার কারণ হলো আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যতীত 15 দিন পর্যন্ত ওহী আসে না। 15 দিন পর্যন্ত ওহী আসে না। বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের একটা দূরত্ব দেখা যায়। তাই আল্লাহ বলেন কসম করে বললাম বন্ধু, কসম করে বলছি আপনাকে আমি বলি নাই, বলি নাই, বলি নাই। দিনের কসম, রাতের কসম, আমি আপনাকে ভুলি নাই। মুফাসসিরিনে কেরাম অন্যান্য ব্যাখ্যায় বলেন এখানে আরো কিছু কথা আছে। ওয়াদ-দুহার কিছু ব্যাখ্যা করছেন, ওয়াদ-দুহা দিয়া রাসূলের চেহারার কসমও করছেন। আল্লাহ বলে ওয়াদ-দুহা, এখানে আরেকটা ব্যাখ্যা হলো রাসূল আপনার চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম, আপনার আলোকিত চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার অন্ধকার কালো চুলের কসম। আসেনি সুবহানাল্লাহ। আমার মালিক বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর কালো চুলের কসম করছে। বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ভুলে নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট না, আপনাকে আপনার মালিক আগের মতোই ভালোবাসে। আমার নবীর চেহারার কসম করছে, আমার নবীর চুলের কসম করছে। শামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের ভিতরে যদি ঢুকেন দুইটা দেখবেন আল্লাহর নবীর চেহারার যত বর্ণনা আছে রে, সব এই কিতাবের ভিতরে ঢুকায়া দিছে। নবীর চক্ষু মুবারক কেমন ছিল, ভ্রমর মুবারক কেমন ছিল,
নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল, নবীজির কপাল মোবারক কেমন ছিল, নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীর গাল মোবারক কেমন ছিল, বডিটা কেমন ছিল, হাঁটা কেমন ছিল, এ টু জেড এগুলার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে, চুলের কসম করছে। আল্লাহ বলেন, বন্ধু আপনার এত সুন্দর চেহারা কেমনে গো? আমি মালিক এই চেহারাকে ভুলে থাকবো না। আপনার এই চেহারা তো বলার মতো নয়, আমি আল্লাহ আপনাকে বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে রাসূলের চেয়ে সুন্দর আর কাউরে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, আমরা জানি। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে, কিন্তু আমার নবীর সাথে তুলনা হয় না। আমার নবীর চেয়ে সুন্দর আল্লাহর কাউরে বানাইছেই না। এটা ওয়ান পিস। কয় পিস? ওয়ান পিস বানাইছে। আল্লাহ নিজেই বলেন, আপনার সুন্দর চেহারার কসম আমি আপনাকে বলি নাই। ইউসুফ নবীর ক্ষেত্রে আল্লাহ এই কথা বলে নাই, আমার নবীর ক্ষেত্রে বলছে। ইউসুফ নবীরে দেখা মহিলারা হাত কেটে ফেলেছিল। আম্মা জানা আয়েশা বলেন, মিশরের মহিলারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখতো, মিশরের মহিলারা তাদের কলিজা কেটে ফেলতো। ইউসুফ নবীর দিকে হাত কাটছে, আর আমরা রাসূলকে দেখলে কলিজা কাটটা বলা দিত। এত সুন্দর করে পয়গম্বরকে আল্লাহ নিজেই বানাইছেন, আর বলেন, বন্ধু আপনার রূপের কাছে আমি আল্লাহ নিজেই পাগল। আমি আপনার দিকে তাকায়া তাকি, এমন সুন্দর চেহারা কি কেউ বলতে পারে নাকি? কাফেররা বলে আপনাকে আমি বলে গেছি। না, আমি আপনাকে বলি নাই। এমন সুন্দর চেহারা আবার কেউ বলে নাকি? না গো পয়গম্বর, আমি আপনাকে বলি নাই। ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আপনার চুলের কসম করে বলছি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে নাই, আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বল নিঃসন্দেহে আপনি এটা জেনে রাখেন, এখনের চেয়েও আপনার পরবর্তী যুগে আপনার মর্যাদা সম্মান আরো বেশি হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে একটা বিষয় আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। কি খুশি করবে এটা সামনে বলবো। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম হিসাবে পান নাই, আর তারপর তোমাকে আশ্রয় দেন নাই? ওগো নবীজি, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি, কারণ এতিম যারা থাকে তারা তো টোকায় হয়, তারা রাস্তাঘাটে বোতল টোকায়, তারা খারাপ হয়। কিন্তু আপনি এতিম হওয়ার পরেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দেওয়ার কারণে আমি আল্লাহ আপনাকে উচ্চ সম্মান দিছি। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছি, আপনাকে আলাদা মর্যাদা দিয়া বানাইছি। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি তোমাকে পথ পাওয়া অবস্থায় পান নাই। আল্লাহ বলেন, তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, মানে আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। আপনাকে পথ আমি আল্লাহ দেখায়া দিলাম। নবী গো কেমনে বলে তারা, আমি আপনাকে বলে গেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি তোমাকে
নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজী ইতিমের প্রতি কঠোর হয় না। এতিমদের প্রতি কঠোর না হওয়ার কথা বললেন। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, এবং প্রার্থীকে তিরস্কার করো না। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার নিজের রবের উপর তুমি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাটা একটা নাতে রাসূল হিসাবে রাসূলের জন্য নাজিল করছে। পুরা সূরা দুহাটা যেমন রাসূলের শানে, মানে এটা একটা নাত পরিবেশন করছে। সুবহানাল্লাহ, আজনি সুবহানাল্লাহ। শানে রাসূল নয়, শুধু পুরা দুহা সূরাটাই একটা নাত রাসূলের শানে। কি সুন্দর করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। 15 দিন পরে ওহী নাজিল কইরা রাসূলকে খুশি করার জন্য যা যা বলা লাগে আল্লাহ পুরাই সূরার ভিতরে বলে দিয়েছে, যেন রাসূল খুশি হয়। বেজার হইয়েন না, আপনারা আমি খুশি করব। আল্লাহ কয় শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। আল্লাহ খুশি করবে। কোন সময় খুশি করছে? শীঘ্রই রাসূলকে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া আল্লাহর পাশে বসাইয়া খুশি করে দিছে। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে মেরাজ হয়েছিল, ওই 7 আসমানে নিচে বন্ধুরে নিয়া খুশি করে দিছে। আল্লাহ বলেন বেঈমানরা বলছে আমি আপনাকে ভুলে গেছি না, সম্পর্ক আরো বাড়ায়া দিব, সম্পর্ক আরো বাড়ায়া দিব না। আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয় না, বরং আরো বাড়বে। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন বন্ধুকে সান্ত্বনা দিয়া এবার খুশি করার জন্য 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করিয়া বন্ধুরে লইয়া গেল 7 আসমানের উপরে। আরশে আজিমে বন্ধুর কাছে বন্ধুরে বসাইছে। সুবহানাল্লাহ। বসাইয়া বলে বন্ধু আজকে আপনারে আমি খুশি করে দিব। খেয়াল করেন কথাগুলি, আল্লাহ কইছে আপনারা খুশি করে দিব। দেখেন আল্লাহর রাসূল কি পরিমাণ ব্রেন খাটায়া কথাটা বলছেন। আল্লাহর রাসূল কোন প্রেক্ষাপটে উম্মতের দরদি হইয়া এই মুহূর্তে আল্লাহর রাসূল যেই কথাটা বলছে এটা অনেকের মাথায় ধরবে না। আল্লাহ হয় আপনারা খুশি করে দিব, কিন্তু রাসূল এমন এক পয়েন্টে কথাটা বলছে যে আল্লাহ খুশি করতে বাধ্য হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ হয় আপনারা খুশি করে দিব, আর রাসূল তখন এমন এক কথা বলছেন। আল্লাহ বলে হাবিব বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, এখন আপনি চলে যাবেন, আপনাকে আমি খুশি করে দিব, বেজার করে দিব না। আল্লাহর নবী তখন বলেন মালিক রে, আপনি আমারে কোনোদিন খুশি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। চিন্তা করছেন বিষয়টা চিন্তা করেন। এটা যখন আমি তাফসীরটা পড়তেছি আমার মাথায় বাড়ি মারছে কথাটা, বাস্তব তো কথা, এমন এক সিচুয়েশনে কইছে কথা। এখন জাহান্নামতে নাজাত না দেওয়া পর্যন্ত আল্লাহর উপায় নেই, ঠিক নেই। বন্ধুরা যদি খুশি করতে চায় সিস্টেমে, আল্লাহর কাছে রাসূল এমন এক সিস্টেমে কইছে আল্লাহ খুশি করাইতে বাধ্য। কারণ আল্লাহ কইছে আমি খুশি করাই দিব, তো করাইয়া দিব। এখন আল্লাহর রাসূল কইছে উম্মত জাহান্নামতে বাঁচা। বন্ধুরে খুশি করতে গেলে আল্লাহ উম্মত জাহান্নামতে বাঁচাইতে হবে। আমার রাসূল 7 আসমানে গিয়াও উম্মত ভুলে নাই। উম্মত বলছে ভুলে নাই। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনার উম্মত জাহান্নামের ভিতরে, আর আপনি আমার কাছে বলেন আমি তো প্রথমেই বলছি আপনারে খুশি কইরা দিব, বেজার করে দিব না। আল্লাহর নবী বলেন মালিক রে, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে যায় গো, আর আমি নবী কোনোদিন খুশি হব না। আল্লাহ কয় বন্ধু আপনারে আমি খুশি করে দিব, এটা ছিল আমার ওয়াদা। এখন জাহান্নামী উম্মতকে কি জাহান্নাম থেকে বাঁচায়া দিতেইব। এখন আল্লাহ কয় ঠিক আছে বসেন, যেহেতু আবদার কইরি লাইছেন এমন এক সুযোগে আমার ফয়সালা তো আর দরকার।
আল্লাহ বলেন দুইটা অপশন দিলাম। কয়টা অপশন? দুইটা অপশন আপনাকে দিলাম, দুইটার মধ্যে একটা আপনাকে গ্রহণ করতে হইব, দুইটা একসাথে না, যে কোনো একটা আপনাকে দিব, তবে দুইটার মধ্যে যেটা ভাল লাগে আপনি। এক নাম্বার হবে আপনার উম্মতের ফয়সালা হবে, আপনার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, অর্ধেক উম্মত জান্নাতে যাবে। এই ফয়সালা আপনি মানেন কিনা দেখেন। দ্বিতীয়টা হলো আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, বদকার উম্মত জাহান্নামে যাবে, তবে আপনাকে স্পেশাল একটা পাওয়ার দেওয়া হবে। এটা আপনার আলাদা মর্যাদা। স্পেশাল পাওয়ারটা হলো আপনার বদকার উম্মতের মধ্যে আপনি সুপারিশ করেও জান্নাতে নিতে পারবেন। বলুন কোনটা ভাল লাগছে? কথা কয় না, দুইটা বলে বলা। আপনার ব্রেইনে কইছে, আপনার মাথা যে কাজ করে ওই কাজে কইছে। এটা তো একটা ছোট বাচ্চাও বুঝবো, কিন্তু আপনারা বুঝলেন না। কেন বুঝতে? উল্টা পাল্টা হয়ে গেছে, আমি তো মাহফিলাই বুঝছি, সব উল্টা পাল্টা, মাথা উতা সব গেছে গা। দুইটাই যদি উত্তম হইতো তে আল্লাহ দুইটা হইতো কেরে? অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, অর্ধেক উম্মত জান্নাতে যাবে, এইটা বলো না। আল্লাহ হয় নেককার উম্মত জান্নাতে যাবে, বদকার উম্মত জাহান্নামে যাবে। স্পেশাল পাওয়ার হলো আপনি বদকারকেও সুপারিশ করতে পারবেন। তো কোনটা বালা? দুই নাম্বারটা। কোনটা? তো দুটোটা বালা কেমনে? অর্ধেক যে কইছে জান্নাতে, অর্ধেক যে জাহান্নামে, এখন আপনি নেক কাজ করলো অর্ধেকের মধ্যে আপনি বেড়ে গেছেন গা, সেটা বালানি বুঝা বুঝিব তো, মাথায় কাজ করে না। মনোযোগ দিয়ে শুনতেইব, মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তে। কারণ আমাদের দেশে ওয়াজ মাহফিল বেশিরভাগ হয় দাদার গিচ্ছা, বাবার গিচ্ছা, কাল্পনিক গল্প। ওয়াজ আইলে কোনো একটা বিষয় ভিত্তিক নাই। আর আমার তো সবসময় হয় আমরা এলাম খালাম নাই, মাইনা নিলাম এলাম খালাম নাই, কিন্তু আমি কোনো মাহফিল বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা কইতে শুনছি না আজ পর্যন্ত। একটা ভিডিও আমার দেখাইতার বেটি, আমার মাথার যত্ন চুল এসে বেশি আমার ওয়াজ আছে ইউটিউবে, কিন্তু আমার শুরুর থেকে আমি এটা জানি কাল্পনিক গল্প মানুষ পছন্দ করে না। এই অনেক মানুষ ব্যবসায়ী, ব্যবসা বাদ দিয়েছে ওয়াজ শুনতো। তোমার দাদার গিচ্ছা বললে আইসিনি, কাল্পনিক গল্প বললে গাইছে, রাতের ঘুম আরাম করে এখানে বইয়ে রয়েছে। একটা মানুষ বইল হচ্ছে কি পায়ে গেল ওয়াজ থেকে। আর আপনার মাহফিল অন শুরু হয় গান, দুইটা ওয়াজ করে আজকে টান মারে। যদি দিকে টান মারস করে শান গাই, বেড়া শান গাই বললে তো রানছিনি শান কিতা হতান পরে প্রেমের বিশ্বে ধরছে, প্রেমের বিশ্বে ধরছে, এটা হইল শান। আর নাইলে কবে নিশিরাইতে কার বাসি বাজে, ইটার নাম হইল ওয়াজ। দেখছেন না বাউলটা যে গায় 10টা মিনিট ওয়াজ কোন আত্মা গান টান মারে। হ্যাঁ বেটা গান টান মারে, গান গাই না রে, শান গাই। কিতা গায়? শান গায়। সিরা জুতা দিয়া কপালের মধ্যে 10টা বাড়ি দিয়া জিগাইতে আসলেন, তোরে কি শান গাইবার লেগে আনছি? আর শান কিতা? প্রেমের বিশ্বে ধরছি তা শান। নিশিরাইতে কারবাসি বাজে ইতা শান। এইগুলাই তখন আমাদের দেশে চলতেছে। এগুলা যারা কয় এরা 1 লক্ষ টাকা দিয়ে আনে, 1 লক্ষ টাকা লাগে। এই বাউলরে আনতে কত লাগে? এই বাউলরে আনতে 1 ঘন্টা 1 লাখ টাকা লাগে। ঠিক হিসাবে তো আমরা কমই দেন, আমি নেই কত, অনেক কম দেওয়া। কতলা গান মগস্তার গালাগালি। এই জন্য মনোযোগ দিয়া শুনেন। গিচ্ছা গাইনে শুনতে গেলে মনোযোগ লাগে না, কিছু কিছু বুঝতে গেলে একটু মনোযোগ দিতে আল্লাহর রাস্তে। আমি গিচ্ছা কাহিনী পছন্দ করি না, গিচ্ছা কাহিনী কইও না। এলেম নাই তো আমিও জানি, কিন্তু এলেম নাই দিক কেলে গিয়ে মানুষটি কাজা করি কথাও নাই তেমনি। মনোযোগ দিয়া শুনেন, কারণ ব্যবসায়ী মানুষ, শিক্ষিত মানুষ, রাতের ঘুম হারাম করে আইছে, কেন বসলো? একটা আলেমের মুখ থেকে কিছু শুনতে চায়। এই জন্য গান গাইয়া আর শান গাইয়া সময় নষ্ট হলো তো না। মনোযোগ দিয়া শুনেন, না বিরক্ত হইতাছে? কারণ এই রোগে তো অনেকে আক্রান্ত। এরার বক্ত কিন্তু আমরা চেয়েও বেশি ঢেলে দেই, এগুলার বক্ত বেশি, ঠিক নেই? হরুমিয়া নাম কোন কা? ইতা নাম মুখদা নেন কা? নাম নিয়েন না। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর রাসূলকে 2টা অপশন দিছে। 2টা অপশনের মধ্যে প্রথমটা হলো অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এটি হলো প্রথম। দ্বিতীয় নম্বরটা হলো আপনার নেককার উম্মত সব জান্নাতে যাবে, বদকার উম্মত সব জাহান্নামে যাবে। তবে বলুন মাঝখানে কি আছে? তবে আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হবে, এটা আপনার আলাদা মর্যাদা। আপনি গুনাহগার উম্মতের মাঝখান থেকে যারে ভালো লাগে,
যাচাই করে আপনি জান্নাতে নিতে পারবেন। বলুন তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে? 2 নাম্বারটা। রাসূলের কাছেও 2 নাম্বারটাই ভালো লাগছে। আল্লাহর রাসূলকে আমি 2 নাম্বারটা নিলাম। তার মানে অর্ধেক উম্মত জাহান্নামে, অর্ধেক উম্মত জান্নাতে, এটা না। নেককার উম্মত জান্নাতি, বদকার উম্মত জাহান্নামী। তো বদকারের মধ্যে আবার রাসূল সুপারিশ করবে। তবে বদকারের মধ্যে তো সুপারিশ করবে এটাও বুঝতে হবে। যারা শিরিক করছে, যারা কুফরি করছে, এদেরকে সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। আমার কথা বুঝছেন নি? আল্লাহ ভালো জানে। কিতা কইছি কোন চাই বুঝছেন নি? কিতা কইছি? কিতা বুঝছো? যারা শিরিক করে, কুফরি করে, আল্লাহর সাথে শরিক করে, এরার জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলগণের জন্য হারাম। হারাম, সুপারিশ করা যাবে না। গুনাহগার এক জিনিস, আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করছেন, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি আপনি আল্লাহর সঙ্গে কাউরে শরিক করেন, নবী রাসূলগণ আপনাকে সুপারিশ করবে না। কারণ সুপারিশ করা আপনার হারাম। কোন নবী রাসূলগণ সুপারিশ করবে না। এখন আপনি বুঝেন শিরিক কোনটারে কয়? বুঝেননি? আমাদের সমাজের মানুষ শিরিক বুঝে না, সমাজের মানুষ কুফরি বুঝে না। এই জন্য দেখবেন আপনারা তো আলহামদুলিল্লাহ কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের চাঁদপুর টাঁদপুর যা আছে মোটামুটি বেঁচে গেছেন গা, মোটামুটি বেঁচে গেছেন গা। কিন্তু আমার যে জায়গার জন্ম সর্বনাশ করে নিছে, সর্বনাশ। এই সিলেটের চট্টগ্রাম 2টা জায়গার মধ্যে বাবার অভাব নাই। আরে বাপরে বাপ, বাপরে কি পরিমাণ বাবা আছে! জড়া বাবা আছে, ল্যাংটা বাবা আছে, আইজন বাবা আছে, কীর্তন বাবা আছে, হরে বাবা আছে, হরে বাবা আছে। বাবার অভাব নাই। চট্টগ্রাম গেছি, এক জায়গায় ওয়াজ করতাম আমি কয়েকদিন আগে। এক লোকের বাসায় আমি রাত্রে থাকছি। আমার অত্যন্ত ভক্ত মানুষ। তা আমার হুজুর, আপনি আমার এখানে আসলে আমার বাসাতে থাকবেন। তুই ঘুমাইছি, কথাবার্তা কইতে। আমার হুজুর, আমি কিছুদিন আগে উমরা করেছি। তো উমরা করার সময় আইসি, পরে আবার দিয়ে আরেক পার্টি যায়। এরার কাছে দোয়া চাইছি। বেচারা বিয়া করছে 20 বছর, বাচ্চা কাচ্চা হয় না। তো যারা হজ যায় এরা জিজ্ঞাসা, ভাই আমি তো দোয়া করিয়েছি, মক্কাতে গিয়া খানায় কাবার সামনে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দেয়। নবীজির রোজার সামনে গিয়ে দোয়া করেন, নবীজির রোজার সামনে দাঁড়ায় উসিলা নিয়ে দোয়া করেন যে আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দেয়। হেবাটার উঠটা কয়, কোনো তো মারাত্মক ভুল করছেন। আমরা যে বাচ্চা খাচ্ছেন এটা তো আগে কইবে। আপনি এই গান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইব, যদি আপনি অমুক দরবারে গিয়া চাইতে পারেন, কেউ খালি হাতে ফিরায় না। নাউজুবিল্লাহ। এই বেচারা আমাদের দুঃখ প্রকাশ করল। কয় হুজুর, কয় দরবারে গেলে বলে কেউ খালি হাতে ফিরে না, কিছু না একটু কিছু দিয়া দেয়। যারা সন্তান নাই এরা নূরের সন্তান দিয়া দেয়। চিন্তা করেন কত বড় কুফরি আর কত বড় শিরিক। বাচ্চা দেওয়ার মালিককে। যদি কোনো বন্ড হয় বাচ্চা দেয়, বুঝবেন এটা শয়তানের খারাজিল। কি এটা? শয়তানের লারে। আল্লাহ এই সমস্ত শিরিক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো। শর্ত কি? শিরিক করা যাবে না। বলুন শর্ত কি? শিরিক করা যাবে না। যদি শিরিক না করেন বাঁচার একটা ভয় আছে। কারণ রাসূল যদি সেদিন আপনাকে ডাক দিয়া সুপারিশ করে নিতে পারে, যদি শিরিক করেন শেষ, কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনাকে স্পেশাল একটা আমি পাওয়ার দিব। এটা আপনার আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা। নবী গো, এই মর্যাদা আমি নবী রাসূলগণকে দেই নাই। যুবক ভাই, কিয়ামতের ময়দানে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, আপনাদের আমাদের আকীদা কি নবীদের কোনো গুনাহ ছিল? ঈমানের সাথে কইবেন, হ্যাঁ নবীদের গুনাহ আসেননি। এই আকীদায় যদি দেখেন তাহলে আপনার সাথে কোনো কথা নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম ছিল। বলো নবীদের কি নাই? গুনাহ নাই। নবীরা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। তাহলে সমস্ত নবী রাসূলগণ মাসুম ছিলেন, কোনো গুনাহ নাই। মানেননি আকীদা? না কিছু গুনাহ আছে? সব বনাশী আকীদার মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম, কোনো গুনাহ নেই।
সেই নবীরাও হাসরের মাঠে বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? যুবক ভাই, কান লাগাইয়া কয়েকটা মিনিট কথাগুলি শুনেন, শিরিক থেকে বাঁচেন, কুফুরির থেকে বাঁচার জন্য কথাগুলি মনে রাখবেন। আমার কথা নয় গো, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে মাসুম বানায়া পাঠাইছেন, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবীরা, সমস্ত নবী রাসূলগণ হাসরের মাঠে একটাই কথা বলবে, ইয়া রাব্বি নাফসি। হাসরের মাঠে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে গিয়া বলবে, ওগো আদম পয়গম্বর, কিয়ামতের মাঠে আর বরদাস্ত করতে পারি না, মাথার মগজ গলে গলে পড়ে, জিহ্বাটা বাহির হয়ে গেছে, আল্লাহর কাছে বলেন না বিচার যেন তাড়াতাড়ি করে। আদম নবী উত্তর দেয়, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আজকে আমার কি উপায় হয় গো আমি জানি না, তোমরা অন্য কোথায় চলে যাও। দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যায়, সেখানে বলবে ইয়া রাব্বি নাফসি, আমি জানি না আল্লাহ আমার কি উপায় হয়। এভাবে নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, ঈসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি, মূসা কালিমুল্লাহ বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা ইয়া রাব্বি নাফসি বলবে। এবার ঈসা নবীও বলবে, আজকে এই কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস তো কারো নাই গো, কথা বলার কারো সাহস নাই, কারো সাহস নাই, কারো সাহস নাই। কুমিল্লার বাইরা, বক্সগঞ্জের বাইরা, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যদি বলে ইয়া রাব্বি নাফসি, উপায় নাই, উপায় নাই, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা যদি বলে আমার কি উপায় হবে, আপনার পীর আপনারা যাইব সুপারিশ করতো, কথা হয় না দি? এই জন্য তো আসাবিরে ভাল লাগে না। যারা ফিরের ভক্ত এরা খুব রাগ থাকে। হ্যাঁ ভাই, আপনার হক্কানি ফির আর বন্ড ফির, কোন ফিরের কথা আমি বলতেছি না। বিবেকের সাথে প্রশ্ন লন আর কোরআনের আয়াতগুলি ফলো করে একটু পরে জানাইতেছি আপনারা রেফারেন্স, খালি লাফায়েন না। বলুন পীররা কি সুপারিশ করার অধিকার রাখে? তো এই মাথা ব্রেন ওয়াশ করতেছে এখনকার মুসলমান ইমানদারদেরকে, বন্ডামি করে কয় কোনো সমস্যা নাই, সুপারিশ করার জন্য হাসরের মাঠে আমারে পাবি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফারা দিতে হবে না। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। নবীরা মাসুম যদি হয় ইয়া রাব্বি নাফসি, তোর ফির যাইব না, তোর সুপারিশ করতো। তো সুপারিশ যখন করতো না, গুরু আর ছাগল লিয়ে যান করে? হ্যাঁ, গুরু ছাগল লিয়ে যান কা? আল্লাহ কোরআনে বলেন, শুনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। বুঝতেছেন কথা? সাউন্ড হইতেছে? সাউন্ড পাইতেছেন? কথা কন না কা, আটটু বাড়ান, আটটু বাড়ান। কথাগুলি বুঝতেছেন? আল্লাহ নিজে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, তাহলে ফির হইব না আমার? কথা কই না দি? ফির কি আমার হইব? তাহলে ফিরের দরবারে তো গুরু লিয়ে যাওয়ার কি দরকার? বছরে 1 কেজি মা বাপ ফ্রে গুস্ত খাওয়ায় না, ফিরে আস্তা গুরু একটা ধরায় দেয়। ধরায় দিয়া যদি ফাইতে হইতো তাহলে এক কথা আছিল, ফিরে তো তোরে 4 বছর তো জিগাইতো না। ফিরে ফিটা আর ছুটে কইবে গুরু দেখাইছিলাম ফিটা চলতেছে, গুরুর ফিটা চলতেছে। কিছুক্ষণ পরে গিয়ে জিগাইবেন ফির সাহেব কি খবর, কবে এখন ছাগলের ফিটা চলতেছে। যতবার যাইবেন একবার দেখবেন ডিম পর্যন্ত ফিটা চলবে, ডিম দেখাইছি এটার ফিটাও চলতেছে। খার জন্য কি করলে? কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো কবে না, নিজের আমল ছাড়া কেউ কাউরে জিগাবে না। এই জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার
সন্তানের পরিচয় দিবে না। মানুষগুলি দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ নবী বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে ইয়া রাব্বি নাফসি। প্রত্যেকটা নবী বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে রে। এবার ঈসা নবী বলবেন তোমরা ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। আদম থেকে লইয়া আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবো না, কথা বলার সাহস হবে না। তবে একজন আছে যার আলাদা মর্যাদা। কি মর্যাদা? আলাদা মর্যাদা। আল্লাহ তো আগেই বলছে ও নবী আপনাকে আমি খুশি করব। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى। যুবক ভাই, আল্লাহ আগেই জানায়া দিয়েছেন আপনাকে আমি আলাদা খুশি করব। কিয়ামতের মাঠেও আলাদা পাওয়া। কি পাওয়া? সমস্ত নবীরা যখন বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, মানুষগুলা দৌড়াইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাবে। সেখানে যাবার পরে বলবে কোনো লাভ নাই। যার আলাদা মর্যাদা সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমরা তার কাছে চলে যাও। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার কাছে যাবে। সেখানে গিয়া নবীর সামনে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব তাকায়া দেখবে উম্মতের মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তেছিল, জিহ্বাটা বাহির হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মানুষগুলি চিৎকার দিয়া বলবে নবী গো, দেখেন না জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে, মাথার মগজটা গলে গলে পড়তেছিল। একবার শুধু আল্লাহকে বলেন না জাহান্নামে দেখ অসুবিধা নাই, জান্নাতে দেখ অসুবিধা নাই, কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না, আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না। মানুষগুলি যখন পয়গম্বরের কাছে গিয়া কান্না শুরু করবে, এই পরিস্থিতি দিয়ে আল্লাহর হাবিব সহ্য করতে পারবে না। নবীজির সাথে সাথে সেজদায় পড়ে যাবে রে। পয়গম্বর সেজদায় পড়িয়া চিৎকার দেওয়া শুরু করবে, আরে মালিক এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে সহ্য করতে পারি না। আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন, আপনি রহিম হইয়া কেমনে সহ্য করেন? মালিক রে আমি বরদাস্ত করতে পারি না। আমার উম্মতগুলার, আমার উম্মতের মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে, জিহ্বাটাও বাহির হয়ে গেছে, কেমনে গো মালিক আমি সহ্য করব? আমার উম্মতের ফয়সালা যতক্ষণ না হবে সেজদা থেকে আমি নবী মাথা তুলব না। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়িয়া সেদিন এত প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করা শুরু করবে। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম গফুর। এইভাবে যখন একের পর এক আল্লাহর পয়গম্বর যখন একের পর এক যখন বারবার পয়গম্বর আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা করতে থাকবে, প্রশংসা করতে থাকবে, প্রশংসার এক পর্যায়ে আল্লাহ তখন সমস্ত রাগ আর পানি, গুসা সব পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এত রাগ ছিল, মালিকের এত গুসা ছিল রে, নবীর আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে ভয় পাইছে, কথা বলার সাহস নাই। সেদিন আল্লাহ থাকবে রাগান্বিত, কারণ দুনিয়াতে শুধু আমরা মালিকের মায়া দয়া দেখছি, মালিকের আযাব আর গজব দেখি নাই। কি তখন আসেনি গজব? খালি মায়া দয়া দেখছি, মালিকের আযাব আর গজব দেখো নাই। বুঝবা সেদিন, যেদিন আল্লাহ রাগান্বিত হবে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবে, এ রাজা বাদশারা বেডাগিরি তো কম দেখাইছ না,
এই বেড়াগিরি কোন দেখাস নাই? ক্ষমতা দিছিলাম পরীক্ষা করার জন্য, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস, নির্দোষ মানুষগুলারে তোরা সাইজ করছস, আর দোষী মানুষগুলারে রসগোল্লা খাওয়াইছস। আমি আল্লাহ ক্ষমতা দিয়া মানুষকে পরীক্ষা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। কারণ হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক। বলুন কিসের বিচারক হবে? এই ইনসাফ বিচার করবে, ইনসাফওয়ালা বিচারক। তাই দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করস রে, রেডি থাকিস, ইনসাফওয়ালা বিচারকের কাছে তোরা ধরে পড়ে যাবি। তোরা ধরা পড়ে, ইনসাফওয়ালা বিচারকের কাছে তোরা ধরা পড়ে যাবি। যারা দুনিয়াতে বেইনসাফি বিচার করছস, আল্লাহ হয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ যখন কথা বলবে না, আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব আমার। এই হুঙ্কার যখন দিবে সমস্ত নবী রাসূলগণ তরতর করে কাঁপতে থাকবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে। অন্যদিকে জাহান্নাম সহ্য করতে পারবে না পেটের খিদায়, জাহান্নাম পাগল হয়ে যাবে জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম তর্জন গর্জন দিতে থাকবে। জাহান্নামের তর্জন গর্জন শুনিয়া আসরের মাঠে সমস্ত মানুষগুলা পাগল পাগল হয়ে যাবে, ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এমন পরিস্থিতিতে নবী রাসূলগণ কাঁপতে থাকবে। যুবক ভাই, জাহান্নাম যখন সামনের দিকে আগাইতে থাকবে, 70,000 শিকল থাকবে জাহান্নামের গায়ে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে টান দিবে। এবার কোনোভাবেই ফেরেশতারা জাহান্নামকে আটকাইতে পারে না। জাহান্নাম বারবার বলবে, মালিক আমি আর পেটের খিদা সহ্য করতে পারি না, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমার মুখে ঢেলে দাও, আমি পান করব, আমি তাদেরকে খাবো। জাহান্নামের তর্জন আর গর্জনে জাহান্নামের ভিতরে মানুষগুলি এত ভয় পাবে, এত ভয় পাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম যখন সামনের দিকে আগাইতে থাকবে 70,000 ফেরেশতাও আটকাতে পারবে না। আল্লাহর পয়গম্বর একটা চিৎকার দিয়া বলবে, মালিক রে, আমি সাজদার থেকে মাথা তুলব না, আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে গো? এমনটা তো কথা ছিল না রে মালিক, এমনটা তো কথা ছিল না। আল্লাহ জাহান্নামের ভয়াবহ অবস্থা, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। স্মরণ রাখবেন, সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচান, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। আর আমার নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আল্লাহ আমার উম্মত বাঁচান। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচান। আমার নবী বলবে, মালিক রে, আমার তায়েফের রক্তগুলি দিলাম, আমার উম্মতকে জাহান্নামে ঢুকায়েন না। উহুদের ময়দানে দান দিয়া দিলাম, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে ঢুকাবেন না। আল্লাহর নবী কাঁদতে থাকবে। আল্লাহ বলেন, মালিক, আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব কান্দেন না, কান্দেন না, আজকে আপনার কান্নার জায়গা না, এটা আপনার কান্নার জায়গা না। দুনিয়ার জমিনে রক্ত দিছেন গো, কান্না কাঁদছেন, আমি আপনাকে কোনো প্রতিদান দেই নাই, প্রতিদান আপনাকে দেই নাই। আজকে আপনার কান্নার জায়গা নয়, আপনার প্রতিদানের জায়গা। কানবেন না নবী গো, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, মাথা মুবারকটা উঠান। নবী মাথা মুবারকটা উঠান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ তুমি আমারে ওয়াদা দিয়েছিলা, আমারে তুমি খুশি করবা। মালিক, জাহান্নামের ভয়াবহ তর্জন গর্জনে আমার উম্মতের অবস্থা খারাপ, যেখানে সব নবীরা ভয়ে তরতর করে কাঁপবে। আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলেন, আমারকে আপনি খুশি করবেন। আমার উম্মত যদি জাহান্নামে যায় গো, আমি নবী কোনোদিন খুশি হব না, কোনোদিন খুশি হব না। আল্লাহ বলেন, হাবিব ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম,
মাথা মুবারকটা তুলেন, আপনার উম্মতকে খুশি করে দিব, আপনাকে খুশি করে দিব। নবী মাথা মুবারক তুললেন, তুইলা দেখে জাহান্নাম সামনের দিকে আগাইতে আছে, জাহান্নাম সামনের দিকে আগাইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের হাতে এক মুঠোয় পানি দিবে, এই পানিটা দিয়া বলবেন নবী গো পানিটা জাহান্নামের উপর আপনি ছিটায়া দেন। নবী জাহান্নামের উপরে পানিটা ছিটায়া দিবে, যেই মাত্র পানিটা ছিটায়া দিবে জাহান্নাম সামনের দিকে আগাইতে পারবে না, জাহান্নাম সাথে সাথে পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন মালিক এটা কেমন পানি গো, এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন না পয়গম্বর জমজমের পানি না, আরে মালিক হাউজে কাউসারের পানি না, পয়গম্বর হাউজে কাউসারের পানি না। এটা কেমন পানি? বলে এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। ওগো নবীজি দুনিয়াতে যারা নুজুলে রহমতের সময় ঠান্ডা পানি দিয়া যেই সময় পশু পাখিরা ঘুমায়া যাইতো, মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যাইতো, আমার কিছু বান্দারা রাত্রের বেলা ঘুমাইতো না, গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়িয়া দুইটা চোখের পানি তারা ছেড়ে দিয়া কান্ত, জাহান্নামের ভয়ে কান্ত, জান্নাতের আশায় কান্ত, আমার রহমতের আশায় কান্ত। আমি আমার বান্দার চোখের পানি, আমি আমার বান্দার চোখের পানিগুলা জমায়া রাইখা দিছি, এই জমানো পানি আজকে জাহান্নামের উপরে ছিটায়া দিলাম, জাহান্নামকে কেউ আটকাতে পারে না। গুনাহগারের চোখের পানির দ্বারা জাহান্নাম আটকে যাবে, তাই এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনাহগার উম্মতরা যখন কান্দে রে আমার আল্লাহ কই পানি আমি বেতা যেতে যাই না, এই পানি আমি বিপলে দিব না, এই পানি জমায়া রাখবো কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনের উপরে ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পিছনে চলে যাবে। যুবক ভাইরা আমার, জাহান্নাম তো চলে গেল, এবার বিচার শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর থামে নাই গো, পয়গম্বর একটা দৌড় মাইরা মিজানের পাল্লায় যায়, আমার উম্মতের আমলটাকে হালকা হয়ে গেল নাকি? একটা দৌড় মাইরা ফুলসিরাতের কিনারা যায়, আমার উম্মত জাহান্নামে চলে গেল নাকি? কারণ ফুলসিরাতের নিচে হলো জাহান্নামের জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ওখানে পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি দেওয়া হবে বিষাক্ত পানি, পূজার রক্ত দেওয়া হবে জাযাআন ওয়াফাকা। আল্লাহ বলেন সেই পানি খাইয়া কেমন মজা লাগলো এবার বান্দা ক নাউজুবিল্লাহ। যুবক ভাই, কিয়ামতের ময়দানে একমাত্র আলাদা কিছু পাওয়ার দেওয়া হবে রে, সুপারিশের একমাত্র যদি কাউকে অর্ডার দেওয়া হয়, এটা তোমার আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা মর্যাদা দেওয়া হবে সুপারিশের জন্য। আর কেউ সুপারিশ করতে পারবে না, সুপারিশের জন্য কেউ দাঁড়াইতে পারবে না। বাংলাদেশের মানুষগুলাকে আজকে ভুল বুঝাইয়া পীরগুলা বলে আমরা তোমাদেরকে সুপারিশ করব, অমুক পীরে সুপারিশ করবে, তমুক পীরে সুপারিশ করবে। আপনারা শুধু বলবেন সুপারিশের একটা দলিল দেন, পীর দিয়ে সুপারিশ করব দলিল দেন। কথা কোন রাখা, কোন নবীরাই আল্লাহর সামনে কথা বলতে পারবে না, কিন্তু একমাত্র সুপারিশের ওয়ার্ডার
পাবে পয়গম্বর। পয়গম্বর শুধু সুপারিশ করতে পারবে। ও গুনাহগার উম্মতের ব্যাপারে আমার নবী আল্লাহর সঙ্গে মেরাজের রজনীতে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতে নিব। তবে শর্ত হলো শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, কুফর করা যাবে না। বক্সগঞ্জের বাইরা, আপনাদের কাছে আমার শেষ একটা কথা হলো, শেষ একটা কথা আপনাদের হাতে পায়ে ধরে বলি, যাই করি আমরা যেন শিরিকটা না করি। পারবেন তো? কথা হয় না। গুনাহ যদি করো গো, গুনার পরে যদি গভীর রজনীতে নুজুলে রহমতের সময়, যেই সময় স্ত্রী পত্র লয়া মানুষ ঘুমায়, যেই সময় পশু পাখিরা ঘুমায়, ওই সময় যদি আল্লাহর কুদরতি সেটাই পড়িয়া বন্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবার দুইটা হাত বাড়াইছি, আল্লাহ মাফ করে দেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না। আল্লাহ নিজের মাথায় নিজে কোরাল মারছি। চোখের পানি যদি আপনি ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা কেন কান্দে। ফেরেশতারা বলে মালিক রে, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন ফেরেশতারা শোন, আমার বান্দা কি জাহান্নাম দেখছে গো? ফেরেশতারা বলেন না আল্লাহ জাহান্নাম দেখে নাই। আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত দেখে নাই। তারপরও কান্দে, বলে ওয়াজ মাহফিল শুই না, আল্লাহ আপনার মহব্বতের বান্দারা পরকালের কথা শুই না কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। বান্দা ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আগা আসার আগে আগে ওয়াদা দিলাম, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কারা কারা শিরিক থেকে কুফরির থেকে আপনারা মুক্ত থাকবেন? দুইটা হাত তুইলা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করেন শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। আমরা গুনাহ করলে আল্লাহ মাফ করবে, শিরিক কুফরি করলে কোনোদিন মাফ করবে না। হাসরের মাঠে রাসূল সুপারিশ করবে তাদের জন্য যাদের আমল নামায় শিরিক নাই, কুফরি নাই। কথা বুঝতেছেন? কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে?